যুদ্ধবিরতি উপেক্ষা করেই ফিলিস্তিনের গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। ১৮ মার্চ সকালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৭ মার্চ স্থানীয় সময় রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতির চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনার অগ্রগতি না হওয়ায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর অনুমোদনেই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে।